নিঘাত আর দাঁতটা নাই, কত বড় জিভ বের করছে দেখ। নিঘাত দাঁতটা নাই জন্য না বাঁচে যাচ্ছে। ও দাঁত নাই, কে বলছে দাঁত নাই? বের করতে পারবে না। গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ সাপ নিয়ে এক্সপেরিমেন্ট। যদিও পশু পাখি নিয়ে কখনোই এক্সপেরিমেন্ট করাটা ঠিক না, তবে এই সাপটা বেরিয়েছিল পাশের বাড়িতে। ইটের ফাঁকার মধ্যে সাপটা গেঁথেছিল, তো সেখান থেকে তুলে এনেছে সাপটা বাঁচানোর জন্য, আর বলতে পারো নিজের সেফটির জন্য। তো এখন সাপটাকে ধরে বোতলের মধ্যে রেখে দিয়েছে। না না, এটা মেরে ফেলার জন্য না, এই সাপটাকে নিয়ে গিয়ে জঙ্গলমহলে ছেড়ে দিয়ে আসবে সেই কারণে। ও তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমি এখন কিন্তু বাবার বাড়িতে আছি। সামনে একটা বিয়ে বাড়ি আছে, আজকেই বিয়ে বাড়ি রাত্রিবেলা যাব, তো সেই কারণে চলে এসছি এখন বাবার বাড়িতে। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভীষণ ভালো হবে ব্লগটা। আর অবশ্যই ব্লগটাতে কমেন্ট করো, হ্যাঁ, এইরকম ভাবে কারা কারা বোতলে সাপ ভরে রেখে জঙ্গলমহলে ছেড়ে দিয়ে আসো তোমরা। যাই হোক, এরা কিন্তু সাপ মারে না। এখানে আমার বাবার বাড়ির সবাই এখানেই আছে, মানে গ্রামের আশেপাশের সব লোকজন, তো সবাই মিলে সাপ দেখা হচ্ছে এখন। চলো, আর এক্সপেরিমেন্ট হচ্ছে সাপ নিয়ে, কত কাণ্ড চলছে। চলো দেখতে থাকো, সাপটাকে ছেড়ে দিয়ে আসা পর্যন্ত তোমাদের সবটাই শেয়ার করছি। হ্যাঁ, মাছের মতন মুখটা ধরে খালি না দিয়ে খালি এখানে দাঁড়ায় আছে, ওখানে কাজে আছে, মাথা ঢুকালো সব দেখতে আছে ভিডিও করার জন্য। আমাদের বাড়ি থেকে জানো, এই যে মোটরসাইকেলটা রাখা ওই ঘরে ইটগুলোর মধ্যে, ইটের ফাঁকগুলোর মধ্যে ঢুকেছিল। আমি মাথাটা এরকম করে বার করে না দেখতেছি, আমি ওই বিষ্ণুদা ঢোকালো, এতটা মাথা বার করে দেখতেছি, আমি একবারে ধরে ফেললাম পিছনে ওই কালো ইয়েটা, যখন স্পটটা দেখা গেল। কিরে কিরে নেমে গেল কেন? যেহেতু কাছাকাছি বিয়ে বাড়ি, তাই বাবা ফোন করেছিল গুড্ডুকে নিয়ে গিয়ে ফুচকা খাইয়ে আনার জন্য। পরে তো ভিড় হয়ে যাবে, প্রায় এখানে অনেক লোকের নেমন্তন্ন আছে। তো প্রথমের দিকে আমি আর অদিতি গেছিলাম গুড্ডুকে ফুচকা খাওয়াতে। তো সেখানে গিয়ে আমরা আর বাকি থাকি কেন, আমরাও দুজনে খেয়ে চলে এসেছি। আর এখন জানো গুড্ডুর মামির, মানে আমার ভাইয়ের বউয়ের রিলস বানিয়ে দিচ্ছি। এই দেখো না, কত নাটক করে করে রিলস বানাচ্ছি এখন, জানো তো সবকিছু। তো সেই কারণে ক্যামেরাটা এক জায়গায়, মোবাইলটা রেখে দিয়েছি, কেউ মোবাইল ধরার মতো কেউ নেই। ওদিকে আমার মা, শ্বশুর, শাশুড়ি সবাইকে পাঠিয়ে দিয়েছি আমরা বিয়ে বাড়িতে। আমার শ্বশুর শাশুড়িও এসেছিল, যেহেতু আমার বাবার বাড়ির এলাকায় বিয়ে বাড়িটা, তাই ওরাও তো ওখান থেকে এসেছিল, তাই ওদেরকে সবাইকে পাঠিয়ে দিলাম। এখন দিয়ে এই যে আমি আর অদিতি দুজন মিলে সেজে গুজে আমরা এখন রিলস বানানোর চক্করে পড়ে গেছি। আর আমরা দেরি করছি কেন বলো তো? আমরা দেরি করছি আমার ভাই আসবে সেই জন্য। মানে আমার ভাই আসার পর তারপরে আমি, অদিতি, আমার ভাই আর গুড্ডু সবাই মিলে রওনা দেবো বিয়ে বাড়ির দিকে। সবাই রেডি, এই যে দেখো, চলো বিয়ে বাড়ি যাওয়া হচ্ছে। লাইট বন্ধ করো ঘরের, চলো। রুমাল নিবা না? এই যে, এই বদমাইশ নাম, এই বদমাইশ জুতো পর যা। না না, ওখানে চল না, লোকের ভিড়ে এ পাবে না সেলফি স্টিক। এই যে একজন পার্টনার, বাবা ম্যাচিং করে ফেলেছে। এই দাদা, আমি আগে ভিডিও করে নিই একটু, ম্যাচিং করে দুজন, উরি বাবা, বিশাল ব্যাপার। গুড্ডু চলো, ওই ঘরে লাইট বন্ধ করেছিস গুড্ডু? ও অন্ধকার হয়ে গেল। এখন তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা একেবারে রিসেপশনের প্যান্ডেলে। আর এখানে বউ সেজে গুজে বসে গেছে, সাথে বউয়ের সাথে, এটা হলো বউয়ের ননদ, ননদ বৌদি এখানে বসে গেছে। চলো আমরাও কিছু সেলফি তুলে নেই। বিয়ে বাড়ি আসা মানেই সেজে গুজে আসতে হবে, আর সেলফি তুলতে হবে, আর খাওয়া দাওয়া সেটা বাকি থাকে কেন, তাই না? তো চলো কয়েকটা সেলফি তুলে নেই পটাপট করে, তারপরে ছাড়তে হবে না, ওই কারণেই জানাতে হবে সবাইকে আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। শীতের মরশুমে আমাদের এটা প্রথম বিয়ে বাড়ি, এরপরে অনেক বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তোমরা সবই ব্লগে দেখতে পাবে। যদিও সবগুলো অ্যাটেন্ড করতে পারবো কিনা জানি না, কারণ গুড্ডুর এক্সাম চলবে কয়েকটা বিয়ে বাড়িতে। তো যদিও আগে ফুচকা খেয়ে গেছিলাম, তবে আবার চলে এসেছি। আর আমার ভাই, অদিতি আর আমি এখন বাদ থাকি কেন, কফি পকোড়া এগুলো তো বাদ আছে, তখন তো শুধু ফুচকা খেয়ে গেছি। তো এখন তো খিদে খিদে পাচ্ছে, চলো একটু ভাত খাওয়ার আগে এগুলো একটু খেয়ে নেই, টেস্ট করে নেই কোনটা কেমন হয়েছে, তারপরে যাব খাওয়া দাওয়া করতে প্যান্ডেলে।
এবারে চলো এখানে কফি টফি খেয়ে তারপরে চলে যাই খাওয়া দাওয়ার প্যান্ডেলে। তো খাওয়া দাওয়ার প্যান্ডেলে আর বিশেষ সেরকম ভিডিও করা হয়নি বা সুযোগ পাইনি, দুটোই বলতে পারো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও দিলাম বিয়ে বাড়ির ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।